ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, আম্মা আপনার কদমের নিচে পায়ের তলায় আমার জিহ্বাটা লাগাইয়া আমি জান্নাতের সুগরান পাই। আম্মা ডাক দেখো, বাবা শাফি, ও ইমাম শাফি, আমি তোমার জন্য দোয়া করি, তুমি আর জিহ্বাটা আমি আমার মায়ের কদমে লাগাইতে হবে না। সন্তানের মাথার উপরে হাতটা রাইখা মা ডাক দেখো, বাবা তুমি যেমন জিহ্বাটা লাগাইয়া আমার মনটা শান্তি দিছো, দোয়া করছো, খেদমত করছো, সেবা করছো, আমি মা তোমার একটা দোয়া করি, আল্লাহ যেন তোমার সারা পৃথিবীর ইমাম বানায়া দেয়। আল্লাহ যেন সারা পৃথিবীর ইমাম বানায়া দেয়। ইমাম শাফির মায়ের দোয়া কবুল হয়ে গেছে, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। অবশেষে মা ডাক দেখো, আল্লাহ আমার ছেলে ইমাম শাফি রে সোনার মদিনা দেখাইয়া দিলে। মদিনা দেখাইয়া দেখাইও যেই দিন রাত্রি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মার খেদমত কইরা রাত্রে ঘুমাইছে, ঘুমের ভিতরে তাহাজ্জুদের সময় আমার মদিনার নবী হাজির হইয়া গেছে। মদিনার নবী ডাক দেখো, রে ইমাম শাফি, তোমার মা তোমার জন্য দোয়া করছে, মায়ের সেবা করতে যাইয়া যেই পরিমাণ দরকার ওই পরিমাণই তুমি করছো। আমি মদিনার নবী, মদিনার রাসূল মদিনা থাকতে পারলাম না, তোমার মার খেদমতে, তোমার মার দোয়ার বরকতে, তোমার মার সেবায় আমি মদিনার নবী খুশি হইয়া তোমার এক নজর দেখা দেওয়ার জন্য আইছি। ইমাম শাফি আমার নবীর স্বপ্নের ঘরে দেখছি, দেখার পরে চোখের পানি ফালায় ফালায় কান্দে। আমার নবী ডাক দেখো, বাবা ইমাম শাফি আর কান্দতে হবে না, আমি মদিনার নবী তোমার দোয়া কইরা গেলাম, মাও তোমার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তোমার সারা পৃথিবীর ইমাম বানায়া দেয়। পীর রহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর একজন ইমাম, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের ইমাম, ইমামের নাম হলো ইমামে আজম আবু হানিফা। আমাদের ইমামের নাম কি? ইমামে আজম আবু হানিফা, জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম, আমাদের ইমাম, যিনি 50,000 হাদিসের হাফেজ, যেই ইমাম এশার নামাজের ওযু দিয়া একটানা 40 বছর ফজরের নামাজ পড়ছে। ইমামে আজম আবু হানিফার জানাজার দিন বাবা 90,000 খ্রিস্টান, ইমাম আবু হানিফার জানাজার দিন, জানাজার লুক দেখা, জানাজার পরিবেশ দেখা 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। ইমামে আজম আবু হানিফা, আমরা কেমন ইমামের অনুসরণ করি? ওনার ইন্তেকালের দিন বাবার একজন না দুইজন না 7,000 কোরআন শরীফ খতম পড়াইয়া ইমাম আবু হানিফারে কবরে রাখছে। ইমাম আবু হানিফার ইন্তেকালের দিন 7,000 কোরআন শরীফ, কয় হাজার খতম? 7,000 খতম কোরআন শরীফ পড়ছে। 7,000 বার কোরআন শরীফ খতম করে এরপরে ওনারে কবরে রাখছি। এখন আমরা অনেকে মরা মানুষের কাছে বইয়া বইয়া কোরআন শরীফ পড়তে গেলে অনেকে বাধা দেয়, ফতুয়া দেয়, আছে না? মরা মানুষের কাছে কোরআন শরীফ পড়ন যাইতো না, দেহটা নাফাক হইয়া গেছি গা। আরে বেটা, তুই তো খবরই জানোস না, মৃত্যু ব্যক্তির শিউরে বৈশা মা বাপ দাদা দাদি নানা নানি আপনজন সবার শিউরে বইয়া, মৃত্যুর ব্যক্তির শিউরে বইয়া যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে, এই কোরআন শরীফ পড়ার খাতিরে আল্লাহ রহমত নাজিল হবে। মদিনার নবী বলছে, যেখানে কোরআন শরীফ তেলাওয়াত হয় এখানে গজব আসতে পারে না, শয়তান ঢুকতে পারে না, রহমত নাজিল হয়। আল্লাহ রহমতের ফেরেশতারা ঈমানের সাথে মৃত্যু হয়। মৃত্যু মানুষের কাছে বই আমরা কোরআন শরীফ পড়তে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। বাজান, কান কথা শুনে কিন্তু ঈমান নষ্ট কইরেন না, যুগ কিন্তু বেশি ভালো না। মা বাবার দোয়া দরকার আছে না নাই? মা কো একটা ডাক দেন, মা, আরো জোরে মোহাব্বতে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে রিসার্চ করে গবেষণা করে দেখছি, মিম দেয়া মা হয়, মিম দেয়া মক্কা হয়, মিম দেয়া মা হয়, মিম দেয়া মদিনা হয়। মার মিমের সাথে মদিনার কালেকশন, মিম জবর মা, মিম জবর মা, সুবহানাল্লাহ কর। যে মিম দেয়া মা ওই মিম দেয়া মক্কা, যে মিম দেয়া মা ওই মিম দেয়া মদিনা। মা দেখলেন, মক্কা দেখলেন না, মদিনা দেখলেন না। মদিনার নবী কয়, মা দেখলে মক্কা মদিনা দেখা হয়ে গেছে। 8 লাখ 9 লাখ টাকা দিয়ে মানুষ হজ করে। এই টাকার ভিতরে যদি 2 টাকা, 1 টাকা, 100 টাকা, 1000 টাকা যাই হোক না কেন, যদি বেজাল তাহে হজটা কবুল হইব? বলেন, হজটা কি কবুল হইব? 8-9 লাখ টাকা হজ করতে যাইয়া যদি এই টাকার ভিতরে বেজাল থাকে, বেজাল টাকা দিয়া হজ করলে হজ কবুল
আর তোমার আমার মার দিকে রাসূল বলছে একবার মায়ার নজরে মা কইয়া ডাক দিবা, সাথে সাথে মক্কা মদিনার সমান কবুল হজের সওয়াব। ওই মার দোয়া দরকার আছে না নাই? জোরে একটা মা কইয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন। মিম দিয়া মা হয়, মিম দিয়া মক্কা হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মদিনা হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মাওলানা হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মুফতি হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মুহাদ্দিস হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মুহাব্বত হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মারিফত হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মুআল্লিম হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মুয়াজ্জিন হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মারিফত হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মসজিদ হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মিম্বর হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মিনার হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মাজার হয়। আজকে মাজার ভাঙ্গিয়া কি ভাঙ্গিয়া? মাজার ভাঙ্গিয়া আমার বাংলাদেশের মানুষ মুসলমান নামদারি, টুপি পরা, দাড়ি পরা, জুব্বা পরা, আবা কাবা মুসলমান নাম সাজ্জা মুর্শিদপুর এত বড় একটা সুন্নি দরবার, হক দরবার, ওই দরবারে দিনই দুই ডালা। দরবারের গাছ কাইটটা চুরি করে নিল, গরু চুরি করে নিল, গরু ছাগল মহিষ বেড়া দম্বা সব চুরি করে নিয়ে গেল। চাল ছিল, মুরিদরে খাওয়াইতো 3 বেলা তাবারুক, এই তাবারুকের ডেকডি পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। দেখলাম ইউটিউবে দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে। সুরতে মুসলমান, সুরতে আলেম। আসলে কি আলেম না জালেম? জোরে কোন না, আলেম না জালেম? এটা কোন শিক্ষা? মাজারের তাবারুক পাকাইন না, মানুষ খাওয়াইন না, এই ডেক্সি পাতিল চুরি করে নেবা, আবার মাছ চুরি করে নিল, গরু চুরি করে নিল, এরপরে না পাইলে আবার মসজিদে আগুনও ধরাইয়া গেল। এটি কেমন মুসলমান? বুঝালাইছি এটির নামে মুসলমান, আসলে এজিদের বড় ভাই। এটি এজিদের লোকের সম্পর্ক ঠিক কিনা কোন? হুসাইন মার্কা মুসলমান যারা, নবীর আশেক যারা, তারা কখনো চুরি বুঝে না, ডাকাতি বুঝে না, লুটপাট বুঝে না। মানুষের সম্পদ ইজ্জত রক্ষা করার জন্য আমরা সুন্নিরা পাগল। যেই মুসলমান তার জানমাল ইজ্জতের হেফাজত করতে পারে না, যেই মুসলমান তার কাছে অপর মুসলমান ভাইয়ের জানমাল ইজ্জতের হেফাজত নাই, সে কখনো মুসলমান হতে পারে। নবীজি বলছে, যার জবান দ্বারা, যার হাত দ্বারা মুসলমান শান্তি পায়, নিরাপদে আছে, সে হইল অরিজিনাল 1 নম্বর মুসলমান। আমিন কর, জোরে কর। আমি যে উদাহরণটা দিছিলাম, মিম দিয়া মা হয়, মিম দিয়া মাজার হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মাহফিল। আজকের এই মাহফিল আমার যুবকরা যারা করাইলেন, যারা করতেছেন, তাবারুক দিলেন, খানাপিনা করলেন, সবগুলো করলেন, আপনি কি জানেন আজকের এই হাদিয়া আপনার মার কবরে কমপক্ষে 40 দিনের জন্য আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। জোরে একটা মা করে ডাক দেন, মা। আরো জোরে ডাক দেন। আতুল ল্যাংরা কানা কুড়া হইলে পরে ছেলে, দোলা যায়রা তবু মায় টান দে আলয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায় নাহি পেলে, হাজার দোষ গোপন রেখা মায় তোমারে পালে। সুবহানাল্লাহ। বহু মা বাপ দেখছি বাজারে বাজারে, দোকানে দোকানে গাড়ি ঠেল্লা ঠেল্লা আতুল ল্যাংরা ফোলাডা ছেলেডারে লইয়া ভিক্ষা করে। আসে না? আমার এই কোম্পানিগঞ্জে আমি একটা মার জিজ্ঞাসা করলাম, আম্মা কত বছর ধরে এই ছেলেটারে লইয়া ভিক্ষা করেন? ওই হুজুর আজকে 8 বছর গাড়ির মধ্যে লইয়া এইভাবে ঠেল্লা ঠেল্লা ভিক্ষা করি। 2টা হাত নাই, 2টা পাও নাই, 2টা চোখ দেখে না, কানেও ভালো করে শোনে না। বন্ধুরে, 8 বছর আগে বাবা এই সন্তানটারে ফালাইয়া, মাডারে ফালাইয়া নিখোঁজ। আজ পর্যন্ত কোনো খবর নাই। হুজুর বাবাই বলতে পারে, স্বামী বলতে পারে, মা কখনো সন্তান বলতে পারে? এই আতুল ল্যাংরা কানা কুড়া ছেলেটারে গাড়ির মধ্যে লইয়া লইয়া ঠেল্লা ঠেল্লা কিয়ামতের ময়দানে এই শিশু বাচ্চা, এই ছোট বাচ্চাটি হাসরের ময়দানে মা বাবার জন্য জান্নাতের লাডি। বর্তমানে এই শিশু বাচ্চা অনেকের মারা গেছে, আছে না? এই শিশু বাচ্চাটি এখন কই আছে? কিতাব প্রমাণ করে ইব্রাহিম আলাইহিস সালামের ফুল বাগানে এই শিশু বাচ্চাটি খেলা করতেছে। সুবহানাল্লাহ কইতেন না?
শিশু বাচ্চাটি জান্নাতি। বলেন শিশু বাচ্চাটি কি? বলেন মুসলমানের শিশু বাচ্চাটি জান্নাতি। ইব্রাহিম নবীর ফুল বাগানে এই ছোট বাচ্চাটি দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। অনেক বাচ্চারা ইব্রাহিম নবীর ফুল বাগানে বাচ্চাটি কান্দে কান্দে, যখন কান্দে ইব্রাহিম নবী যাইয়া সান্ত্বনা দেয়। ইব্রাহিম নবী ডাক দিয়ে কই বাবা কান্দোস কেন? শিশু বাচ্চাটি ডাক দেয় কয় হুজুর আমার মার কথা মনে পড়ে গেছে, আমার বাবার কথা মনে পড়ে গেছে। শিশু বাচ্চাটির মার কথা বাবার কথা যখন মনে পড়ে যায়, ইব্রাহিম নবী আর ওনার বিবি এই শিশু বাচ্চাটিকে মার আদর দেয়, বাবার আদর দেয়। মার আদর দিয়া বাবার আদর দিয়া এই ফুল বাগানে খেলাধুলা করে ছেলেটি শিশু বাচ্চাটি জানি কষ্ট না পায়, ব্যথা না পায়। মার কথা মনে পড়ে গেলি গা ইব্রাহিম নবীর বিবি গিয়া ওই শিশু বাচ্চাটির সান্ত্বনা দেয়, আমি তোমরার মা লাগি, আমি তোমরার মা লাগি। ওই শিশু বাচ্চাটি সুবহানাল্লাহ। ও মা, আজকের এই মহিলা প্যান্ডেলে যত মা আছেন আমি দোয়া করে যাই গো মা, এই সন্তান শিশুকালে যার মা এই সন্তান মারা গেছে, আপনার জীবনটা ধন্য হয়ে গেছে। আপনি নবীর দুশ্মনী কইরেন না, 5 ওয়াক্ত নামাজ চাইরেন না, ওলিয়া উলিয়াদের বিরোধিতা কইরেন না, মা বাবার সাথে বেয়াদবি কইরেন না, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি কইরেন না, আদব নিয়ে চলবেন। আমি দেখছি, গবেষণা করে দেখছি অনেক ছেলে মেয়ে মা বাবার সাথে বেয়াদবি করতে 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 এমন ভাবে করে মা বাবার শরীরে পর্যন্ত বাবা আঘাত দেয়। আছে না নাই? আমি ইউটিউবে দেখলাম 1-4টা ছেলে বাপের পেনশনের টেহা মাইরা দুইরা ইতানি পেনশনের টেহাটি লয়ে গেছি গা, আর জায়গা সম্পত্তি বাড়িঘর যা ছিল সব দূরে বাপের থেকে টিপস লইয়া সব লয়ে গেছি গা। এখন বাপে টেহাও নাই, পয়সাও নাই, বাড়িও নাই, কিচ্ছু নাই, পেনশনের টেহাও নাই। এখন চিকিৎসা করার মতন বেড়ার কোনো, আরে ওষুধ খাইবো টেহা নাই, এমন বাবা বাঁচে না নাই? আমি আব্বা আজকের পূর্ব জাঙ্গালের অধিবাসী সকল কাছে অনুরোধ করব, আপনার সম্পদ, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার টাকা পয়সা আপনার নামই থাকবে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আপনি যদি বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেন, বড় ধরনের কোনো রোগ বিমার হয়, আল্লাহ না করুক, যদি চিকিৎসা করতে 10 লাখ 20 লাখ টাকা লাগে, তখন ওই টাইমে আপনার ছেলেরা আপনার দিকে ফিরা চাইবে না। আর আপনার নামে যদি থাকে, ছেলেমেয়েরা আপনার সম্পদ বিক্রি কইরা হইল আপনার নামের সম্পদ গুলা দিয়ে আপনার চিকিৎসা করবে, ঠিক কিনা কর? আর যখন বিয়া লাইবেন তখন ইতান্ডি যেটা মন্দির এটা করবো, আপনারে ফিরো ফইচ্চা কইলা অনেক মা বাপ বিছনার মধ্যে ফিরে রইছে, চিকিৎসার অভাবে অনেক মা বাপ কান্তাছে, হায়রে সন্তান, হায়রে সন্তান। আজকে আমি চিন্তা করে দেখলাম মায়া দয়া উঠে গেছি গা, মায়া দয়া প্রায় উঠে গেছি গা। আল্লাহ যেন আমাদের সকলের মা বাবার নেক দোয়া সবার নসিব করে। জোরে কোন আমিন। মোহাব্বত একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেহরবান গো নবীজি, তুমি মেহরবান ও নবীজি, তুমি মেহরবান। আল্লাহ দুই নয়নে একবার দেখলে জুরাইতাম পরাণ ও নবীজি, আপনি মেহরবান। আল্লাহ আপনি মেহরবান গো নবীজি, আপনি মেহরবান ও নবীজি, আপনি মেহরবান। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন গো নবীজি তায়েফের ময়দান। আল্লাহ কত কষ্ট করলেন গো নবীজি তায়েফের ময়দান। আল্লাহ রক্ত মুবারক জরে
কাফের বেঈমান ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ अपने मेहरबान गा नबीजी अपने मेहरबान नबीजी अपने मेहरबान अल्लाह 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 मुर्शिद नाम एतहिमद मुर्शिद नाम एतहिमद खाइले मा दो फरायना आमार मन हो यहाँ से गुदेवाना माशाल्लाह मुर्शिद नाम एतहिमद আমরা রে রাজে জাদু গো মাশাআল্লাহ আমারে মা রিলাম প্রাণ দয়াল আমারে মা রিলাম প্রাণ কইলে দুঃখ পোরায় না আমার মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।